This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাদল সরকার তিনি ছিলেন একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাঙালি নাট্য ব্যক্তিত্ব। তার প্রকৃত নাম ছিল সুধীন্দ্রনাথ সরকার। 1925 সালের 15ই জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন বাদল সরকার। তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক লাভ করার পর ভর্তি হন শিবপুরের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজে। সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশ করার পর টাউন প্ল্যানার হিসেবে তিনি কাজ করেছিলেন। ভারত সহ ইংল্যান্ড এবং নাইজেরিয়ার মতো বিভিন্ন দেশে বিদেশে তিনি কাজ করেছিলেন। তার কর্মজীবনের অভিজ্ঞতা এবং বিভিন্ন দেশে নাট্যধারা পর্যবেক্ষণের সুযোগ তার নাট্যচিন্তায় গভীরভাবে প্রভাব ফেলেছিল। যদিও পরে 1992 সাল নাগাদ তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি শতাব্দী নামে একটি নাট্যগোষ্ঠীও তৈরি করেন, সেটি 1976 সালে। তাকে বাংলার থার্ড থিয়েটার নামে ভিন্ন ধারার নাটকের প্রবক্তা হিসেবেও গণ্য করা হয়, যা বাংলা নাট্য জগতে এক নতুন দিগন্তের উন্মোচন করেছিল। 70-এর দশকে নকশাল আন্দোলনের সময় বিরোধীমূলক নাটক রচনার জন্য তিনি খ্যাতিনামা হন। মঞ্চের বাইরে সাধারণ মানুষের ভেতরে নাটককে ছড়িয়ে দেওয়া ছিল তার প্রথম কাজ। তিনি তার নাট্য ক্রিয়াকলাপের মধ্যে দিয়ে জনগণের মননে গভীরভাবে প্রবেশ করেছিলেন। তার নিজস্ব নাটক দল শতাব্দী, এটি গঠন হয়েছিল 1976 সালের গোড়ার দিকে। কলকাতার কার্জন পার্কে নিয়মিত এই গোষ্ঠীটি পক্ষ করে বাদল সরকারের থার্ড থিয়েটারে অভিনয় করেছেন। তার লেখা এবং ইন্দ্রজিৎ নাটকটি সর্বাধিক জনপ্রিয়। তার থার্ড থিয়েটারের মূল বৈশিষ্ট্যগুলো ছিল প্রসেনিয়াম থিয়েটারের বাইরে, অর্থাৎ তিনি মঞ্চে ঘেরা গণ্ডি ভেঙে খোলা মাঠ, পার্ক, রাস্তা, রেলওয়ে স্টেশন বা বাজারের মতো উন্মুক্ত স্থানগুলিতে নাটক পরিবেশন করতেন। সাধারণ দর্শকের সঙ্গে সরাসরি তিনি যোগাযোগ করতেন, অর্থাৎ অভিনেতা এবং দর্শকদের মধ্যে তার কোনো কৃত্রিম দূরত্ব থাকতো না। অভিনেতারা প্রায়শই দর্শকের পোশাকের মতো সাধারণ পোশাকে অভিনয় করতেন। এছাড়াও ন্যূনতম উপকরণ সংযোগে, যেমন অপ্রয়োজনীয় আলো, মেকআপ এবং পোশাক পরিহার করে নাটকের বিষয়বস্তু এবং অভিনয়ের ওপর জোর দেওয়া হতো। প্রাতিষ্ঠানিক বিরোধিতা, অর্থাৎ বিশেষ করে 1970-এর দশকে নকশাল আন্দোলনের সময় তার নাটকগুলি সমাজে কুসংস্কার, রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিল। বাদল সরকার সারা জীবনে প্রায় 50টিরও বেশি নাটক লিখেছিলেন। তার অধিকাংশ নাটকগুলি অ্যাবসার্ড নাটক নামে প্রভাবিত ছিল। বাদল সরকারের নাটকগুলো শুধুমাত্র বাংলাতেই ছিল না, বরং দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ভাষায় তা অনুদিত এবং মঞ্চস্থও হয়েছে। নাট্যজগতে তার এই অসামান্য অবদানের জন্য তিনি বিভিন্ন পুরস্কারে ভূষিতও হন, যেমন 1968 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, 1972-এ পদ্মশ্রী, 1997 সালে সঙ্গীত নাটক একাডেমি ফেলোশিপ। কিন্তু অবশেষে 2011 সালের 13ই মে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে কলকাতায় বাদল সরকারের মৃত্যু হয়। তার থার্ড থিয়েটারের দর্শন আজও অনেক নাট্যকর্মীকে অনুপ্রেরণা যোগায় এবং তার কাজ ভারতীয় থিয়েটারের ইতিহাসে এক অবিচ্ছেদ্য অংশ। সংবাদ শিরোনামের পক্ষ থেকে বাদল সরকারকে জানাই সশ্রদ্ধ প্রণাম। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।